নজর রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে। ধূপগুড়িতে ভুয়ো লোন কেলেঙ্কারি, জানা যাচ্ছে যে কৃষকের নামে ভুয়ো লোন তোলার অভিযোগ উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধূপগুড়িতে ফের নয়া কেলেঙ্কারি, ভুয়ো লোন কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে কিন্তু শোরগোল নেমেছে এলাকায়। কৃষকের নামে লোন তুলে আত্মসাৎ করার অভিযোগ, অফিস তালা মেরে কিন্তু বিক্ষোভ করছে কৃষকরা। আপনারা দেখতে পাচ্ছেন যে তালা মেরে কিন্তু তারা বিক্ষোভে নেমেছে। তাদের দাবি রয়েছে যে কৃষকের নামে কিন্তু লোন তুলে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবে আমাদের প্রতিনিধি জিয়ারুল। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কৃষকরা বিক্ষোভে নেমেছে। তাদের অভিযোগ রয়েছে যে কৃষকের নামে কিন্তু ভুয়ো লোন তোলার কেলেঙ্কারি চালাচ্ছে তারা। এই বিষয়ে আরো কি বিস্তারিত তথ্য তুলে আসছে, কি কারা কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত আছে? জিয়ারুল, দেখো শ্রেয়সী, কৃষকের নামে ভুয়ো লোন আত্মসাতের অভিযোগ তৃণমূল পরিচালিত সমবায়ের বিরুদ্ধে যে উত্তাল বারোঘড়িয়া এলাকা, বুধবার ধূপগুড়ি বারোঘড়িয়া এলাকায় কিন্তু বেশ কিছু কৃষক তারা ব্যাংকে যায়, সমবায় ব্যাংকে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে তাদের নামে যারা 2018 সালে কৃষি লোন নিয়েছিল আলু করার জন্য, তাদের নামে পুরোনায় 2023 সালে কিন্তু লোন হয়ে রয়েছে প্রায় 70 থেকে 1,23,000 টাকা পর্যন্ত একজন কৃষকের নামে লোন হয়ে রয়েছে। এবং এর পূর্ববর্তী 2023 সালে যে বোর্ড ছিল, সেই বারোঘড়িয়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড যে ব্যাংক ছিল, সেই ব্যাংকে কিন্তু পূর্ববর্তী যে বোর্ড ছিল এবং ম্যানেজার ছিল তপু রায় সহ বিপুল ইসলাম সম্পাদক ছিল সেই বোর্ডের। এবং এখন বর্তমান ধূপগুড়ি বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন, তিনিও কিন্তু তখন সদস্য ছিলেন, ফণীন্দ্রনাথ রায় প্রধান। এবং তাদের নামেই কিন্তু অভিযোগ উঠেছে 2023 সালে সমস্ত কৃষকের প্রায় 100 জনের নামে এই লোন তোলা হয় এবং সেই লোন তুলে তাদের আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। শ্রেয়সী, জিয়ারুল, এই বিষয়ে এই ভুয়ো লোন কেলেঙ্কারিতে কারা কারা অভিযুক্ত রয়েছে, এই বিষয়ে পুলিশ কি তদন্ত করছে? পুলিশ প্রশাসন থেকে কি দাবি জানাচ্ছে তারা? জিয়ারুল, শ্রেয়সী, তোমাকে জানিয়ে রাখবো যে কৃষকেরা প্রথমত লিখিত অভিযোগ জানিয়েছিল যে বর্তমান যিনি সম্পাদক রয়েছে, যে বারোঘড়িয়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যিনি সম্পাদক রয়েছেন বাপি আলম, তাকে কিন্তু লিখিতভাবে জমা দিয়েছেন এবং বাপি আলম জানিয়েছেন যে সমস্তটাই তিনি তদন্ত করে দেখবেন, তারপরে কিন্তু আইনি পদক্ষেপ নেবেন। শ্রেয়সী, একদমই এই ভুয়ো লোন কেলেঙ্কারিতে কৃষকরা কিন্তু রীতিমতো বিক্ষোভে নেমেছে এবং তারা কতক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে, তারা কি দাবি করছে যে তারা আর কতক্ষণ এই বিক্ষোভে নেমে থাকবে? জিয়ারুল, দেখো, যেটা হয়েছিল যে পুলিশ কিন্তু প্রথমে বিক্ষোভ দেখিয়েছিল কৃষকেরা, তারপরে কিন্তু ব্যাংকে তালা মেরে দেওয়া হয় ম্যানেজারকে ভিতরে রেখে। তারপরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে বেশ কিছুক্ষণ পরে কিন্তু পুলিশ সেখানে গিয়ে সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন। তারপরে পুলিশের আশ্বাসে কিন্তু কৃষকদের সেখান থেকে বিক্ষোভ তুলে নেন বলে জানিয়েছে। শ্রেয়সী, ধন্যবাদ জিয়ারুল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি কিন্তু তুলে ধরলো ধূপগুড়িতে ফের ভুয়ো লোন কেলেঙ্কারি। এই ভুয়ো লোন কেলেঙ্কারি নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের দাবি রয়েছে যে কৃষকের নামে লোন তুলে কিন্তু আত্মসাৎ করা হচ্ছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু একত্রিত হয়ে সেখানে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে এবং অফিসে কিন্তু তালা মেরে তারা রীতিমতো সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি রয়েছে যে তাদের নামে কিন্তু ভুয়ো লোন তোলা হচ্ছে এবং আমাদের প্রতিনিধি তুলে ধরলো যে একটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু সেই লোনের কিন্তু নথিভুক্ত রয়েছে। তৃণমূল পরিচালিত বারোঘড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে কিন্তু উঠল কৃষকদের নামে ভুয়ো লোন তোলার অভিযোগ।